আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাউদ নবীকে ঘোষণা দেওয়া হবে, দাউদ নবী আপনার কণ্ঠ তো এত সুন্দর ছিল, দুনিয়াতে যখন আপনি তেলাওয়াত করতেন আপনার তেলাওয়াতের মাধুর্য উপলব্ধি করার জন্য, শোনার জন্য সমুদ্র থেকে মাছগুলো পর্যন্ত তীরে এসে যেত। বনের পশু পাখিরা আপনার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। আপনার কণ্ঠটা কেমন, আজকে আপনি আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করুন, বলুন সুবহানাল্লাহ। শোনা মাত্র হযরত দাউদ নবী তেলাওয়াত শুরু করে দিবেন সূরাতুল মুলক থেকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দাউদ নবী তেলাওয়াত করবেন, করতে করতে তেলাওয়াত শেষ হয়ে যাবে, শ্রোতারা আবার শুনতে চাবে। দাউদ নবী আবার তেলাওয়াত শুরু করবেন, তেলাওয়াত শেষ হয়ে যাবে, আবার শ্রোতারা বলবে আরো শুনতে চাই, আরো শুনতে চাই। শুনতে শুনতে ওই তেলাওয়াতটা 40 বছর পার হয়ে যাবে, তারা বুঝতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। একটা পৃথিবী সৃষ্টি হওয়ার পর এটা ধ্বংস হতে, কিয়ামত হতে যেটুকু সময়, এরকম পরপর দুইবার আল্লাহ পাক যে সময় দেন, ঠিক অনুরূপ সময় পরে জাহান্নামীগণ আল্লাহকে ডাক দিবেন। কাকে ডাক দিবেন? আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ পাক তাদের ডাকে সাড়া দিবেন, তবে তাদের আর্গুমেন্ট মঞ্জুর হবে না। আল্লাহ পাক যারা জাহান্নামী, খালিদিনা ফিহা আবাদান আবাদা, যারা চিরস্থায়ী জাহান্নামী, এদেরকে ডেকে আল্লাহ পাক বলবেন, ইয়া আসহাবুন নার, হে জাহান্নামীরা তোমরা আমাকে কেন ডাকো? তখন জাহান্নামীরা একটা জিনিস চাবে যে আল্লাহ আমরা তো জান্নাতে যেতে পারবো না, তবে যে কষ্টটা হচ্ছে এই কষ্টটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে মৃত্যু দিয়ে দিন। আল্লাহ পাক এই মৃত্যু নামক এই জন্তুটাকে একটা পশুর আকৃতিতে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জবাই করে দিয়েছেন, এবং ওই দিন জানিয়ে দেওয়া হবে যে মৃত্যু হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। অথচ ওই জাহান্নামীরাই কিন্তু দুনিয়াতে সবচেয়ে মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করত, কি বলেন? আর জান্নাতীরা মৃত্যুকে ভয় করত না, তারা এই মৃত্যুটাকে তোহফা মনে করত, এবং তারা মনে করতেন যে যতটা ইমানের সাথে আমি মৃত্যু হবে আমি তত তাড়াতাড়ি আমার আল্লাহর সান্নিধ্যে আমি চলে যাব। আর জাহান্নামীরা এই মৃত্যুটাকে ভয় করত, মৃত্যু থেকে দূরে থাকার চেষ্টা করত। আর ওই দিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তির জন্য তারা এই মৃত্যুটাকে কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, ও জাহান্নামীরা, মৃত্যু তো আর হবে না, মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখন আর মৃত্যু হবে না। এই জিনিসটা আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম। আমি তোমাদেরকে জাহান্নামে রেখেছি আর জান্নাতীদেরকে জান্নাতে রেখেছি, অথচ আমার ওই মেহমানদের জন্য, ওই জান্নাতি বান্দাদের জন্য আমি এখনো সাক্ষাতের ব্যবস্থা করি নাই। আমি আমার ওই বান্দাদের জন্য জান্নাতে দেখা করার মতো সুযোগ আমি আল্লাহ করে দেব, বলুন সুবহানাল্লাহ। সূরাতুল কাফ 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল মাজিদ নামে একটা ময়দানের ঘোষণা দিয়েছেন। ওইখানে হাসরের ময়দানে মানুষ, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, ওই জান্নাতি শুধুমাত্র জান্নাতি মানুষদেরকে সাক্ষাৎ দেওয়ার জন্য একটা ময়দানের ব্যবস্থা করবেন, একটা মাহফিলের ব্যবস্থা করবেন। আজকে যেরকম মাহফিলের আয়োজন করা হয়েছে, তাফসীর মাহফিলের, কোরআন থেকে মানুষকে শোনার জন্য, আর ওই দিন হাসরের ময়দানে কিয়ামতের ওই বিভীষিকাময় দিন পার করার পর যখন জান্নাতীরা জান্নাতে থাকবে, ওই জান্নাতি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন যে ময়দানে, সেই ময়দানের নাম হবে আল মাজিদ ময়দান, বলুন সুবহানাল্লাহ। ওই ময়দানটা কেমন হবে? ওই ময়দানের একটু বর্ণনা আল্লাহর নবীকে দেওয়া হয়েছিল। জিবরাইল আমিন এসে একবার রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন।
হাদিসের মধ্যে এসেছে একটা প্লেট নিয়ে এসেছিলেন, আবার কোন কোন বর্ণনায় বলা হয়েছে একটা মানচিত্র এনে রসুলকে দেখাইলেন। আল্লাহ রসুল বললেন এটা কি জিনিস? আল্লাহ রসুলকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতের মধ্যে তখন অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মানুষদেরকে সহ আপনাকে মঞ্চে উঠায় নিয়ে যে ময়দানে আপনার উম্মতদের সহ দুনিয়ার সকল উম্মতদেরকে, ইমানদার মানুষদেরকে সাক্ষাৎ দিবেন, ওই মাজিদ নামক ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে আসনটা করবেন, এই আসনের ম্যাপটা, মানচিত্রটা আপনাকে আমি দেখাই দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে। জান্নাতীরা কত বছর পার করেছে দেখতে পাবে না, বুঝতে পারবে না। হঠাৎ তারা সালামের জবাব দেওয়ার জন্য ডানে বামে তাকাতে থাকবে। কোথাও কাউকে লক্ষ্য করলে দেখতে পাবে না, কাউকে দেখা যায় না। জান্নাতীরা ওয়ালাইকুম আসসালাম বলে চতুর্দিকে তাকাতে থাকবে, কোনো জবাব আসে না, কোনো কাউকে দেখা যায় না। এমন সময় আরেকটা জবাব আসবে, ও জান্নাতীরা, আজকে কোনো সাধারণ কেউ তোমাদেরকে সালাম দেয় নাই, আমি আরশে আজিমের মালিক, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি সালাম দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এইবার আরেকটা আওয়াজ দিয়ে জানিয়ে দিবেন, জান্নাতীরা, তোমরা জান্নাতে অবস্থান করতেছ, তোমরা বলো তো আমি যে ওয়াদা করেছিলাম ওয়াদাটা তোমরা যথার্থভাবে পেয়েছো কিনা? ওই সময় শ্রোতাদের মধ্য থেকে দুই শ্রেণীর মানুষ হয়ে যাবে। এক শ্রেণীর হবে সাধারণ মানুষ, যারা সাধারণ ইমানদার, যাদের কোনো ডিগ্রি ছিল না, যাদের কোনো উচ্চ ইলম ছিল না, কিন্তু শুধুমাত্র ইমানদার হওয়ার কারণে জান্নাতের সৌভাগ্য যাদের হয়েছে, তারা বলবে, আল্লাহ আপনি যে ওয়াদা করেছিলেন, যে ওয়াদার কথা, জান্নাতের কথা বলেছিলেন, সেইটা তো আমরা পেয়েছি, আমাদের আর চাওয়ার কিছু নেই। এবার আরেক দল শ্রোতা হবে, তারা হবে আলেম, তারা হবে বুজুর্গ, যারা ইলমে দ্বীন সম্পর্কে ধারণা ছিল। ওই সময় আরেক শ্রেণীর মানুষ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাবিব ঘোষণা দিয়েছিলেন, আমরা জানতে পেরেছি হাদিসের মাধ্যমে, এই কিয়ামতের দিন জান্নাতীদেরকে আপনি দেখা দিবেন। এখনো তো সেই জিনিসটা এখনো পূরণ হয় নাই, অর্থাৎ আপনাকে দেখতে চাই, আপনার দেখাটা এখনো বাকি রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, এই জিনিসটা, এই সুখবরটা দেওয়ার জন্যই তোমাদেরকে আমি আহ্বান করেছি, আমি তোমাদেরকে দেখা দেব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা ময়দানের ব্যবস্থা করবেন, একটা মাহফিলের। ওই মাহফিলটা কেমন হবে, কত বড় হবে, এটার বর্ণনা জিবরাইল আমিন রসুলকে দিয়েছেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের একটা নয়, দুইটা নয়, 600টা ডানা রয়েছে। আমি যখন এই ডানাগুলো দিয়ে আমি জাহান্নাম, 7টা জাহান্নাম আমি ঘুরতে পারি, দেখতে পারি, আর এরিয়াটা আমি পার করতে পারি। 8টা জান্নাত আমি দেখতে পারি, 8টা জান্নাতের এরিয়া আমি পার হতে পারি। সপ্ত আকাশ পর্যন্ত আমি পুছতে পারি, আমার কোনো কষ্ট হয় না। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানটা ঘোরার জন্য যখন আমাকে অনুমতি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি অনুমতি চালাম, আল্লাহ আমি এই ময়দানটা একটু ঘুরে দেখতে চাই, যে ময়দানের মধ্যে স্বয়ং আপনি সিংহাসনে বসে আপনার বান্দাদেরকে দেখা দিবেন, ওই ময়দানটা আমি একটু ঘুরে দেখতে চাই। জিবরাইল আমিন বলেন, আমি ওই ময়দানটা ঘোরার জন্য একটা পাখা যখন আমি ব্যবহার করলাম, একটা পাখা ব্যবহার করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম, আবার দ্বিতীয় পাখা আমি ব্যবহার করলাম, আবার ক্লান্ত হয়ে গেলাম। এইভাবে তৃতীয় চতুর্থ করে 100টা পাখা পর্যন্ত আমি ব্যবহার করলাম। ওই ময়দানের আমি কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। এরপরে আমি 200 পাখা ব্যবহার করলাম, তারপরে আমি কুল কিনারা পাই না। এইভাবে 300, 400, 500, 600 পুরা পাখা ব্যবহার করে আমি এই মাজিদ নামক ময়দানের আমি এরিয়াটা জানার চেষ্টা করি। আমি এর এরিয়াটা খুঁজে পাই না, আমি জিবরাইল ক্লান্ত হয়ে বসে পড়ি। বলুন সুবহানাল্লাহ।
এবার জিবরাইল আমিন বলেন, ইয়া রব্বুল আলামিন, আপনার জাহান্নামগুলো আমি ঘুরে দেখতে পারি, জান্নাতগুলো আমি ঘুরে দেখতে পারি, সপ্ত আকাশ পর্যন্ত আমি বিচরণ করতে পারি, আমার জিবরাইলের কষ্ট হয় নাই। কিন্তু আমি 600 পাঠ ব্যবহার করে আমি এই তোমার মাজিদ নামক ময়দানটা আমি দেখতে চালাম, কিন্তু আমি জিবরাইল ক্লান্ত হয়ে গিয়েছি। ইয়া রব্বুল আলামিন, আপনি এখন বলুন আমি জিবরাইলের কি পরিমাণ এই ময়দানের আমি ঘুরে দেখেছি, বলুন সুবহানাল্লাহ। আর গায়েব থেকে আওয়াজ আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, জিবরাইল তুমি 600 পাখা ব্যবহার করে তুমি সর্বাত্মক চেষ্টা করে এই মাজিদ নামক ময়দানটা তুমি যে ঘুরে দেখেছো, তুমি এই ময়দানটার একটা কোনাও তুমি এখনো পার হতে পারো নাই, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই মাজিদ নামক ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষদের সামনে তিনি দেখা দিবেন। ওই সময়ে বেহেশতের হুর গেলমানদেরকে বলা হবে, ও হুর গেলমানেরা, তোমরা সুসজ্জিত হও, আমার জান্নাতি বান্দাদের সাথে তোমরাও ওইখানে থাকবে। ওই সময়ে আমন্ত্রিত মেহমান হবেন সমস্ত জান্নাতীরা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবীর যত ঈমানদার উম্মত থাকবে তারা হবে আমন্ত্রিত অতিথি, আর যত ফেরেশতা থাকবে তারা হবে দর্শক। তারা আসে বসে পড়বে, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন মঞ্চের মধ্যে 3টা আসন থাকবে। এই 3টা আসন তখন পর্যন্ত খালি দেখা যাবে। তারা একে অপরের দিকে তাকাবে, জিজ্ঞেস করবে, কি ব্যাপার, আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু মঞ্চে তো কেউ নেই। এমন কথা হতে হতে এমন সময় একটা সালাম আসবে, একটু পরে একটা আসনের মধ্যে বসে যাবেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন সুবহানাল্লাহ। বিশেষ অতিথির আসনে হযরত দাউদ পয়গম্বর বসে পড়বেন। এরপরে প্রধান অতিথির একটা চেয়ার থাকবে। বুখারী শরীফের মধ্যে ঘটনাগুলি বর্ণনা এসেছে এইভাবে, প্রধান অতিথির নাম ধরে যখন ডাক দেওয়া হবে, আসন গ্রহণের কথা বলা হবে, ওই সময় মানুষগুলো তাকিয়ে থাকবে এই আসনের মধ্যে কে বসবে। একটু পরে দেখা যাবে তাকে এনে ওইখানে বসানো হলো, পরিচয় করে দেওয়া হচ্ছে, ইনি আর কেউ নয়, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা আসনের মধ্যে 2টা আসন পূরণ হয়ে গেল। এখন থাকলো কয়টা বলেন? একটা আসন, সভাপতির আসনটা থাকলো। ওই সময় লোকেরা দেখতে থাকবে ওই আসনটার মধ্যে কে বসে পড়েন। একটু পরে সালাম দিয়ে যিনি হাজির হয়ে যাবেন তিনি কোনো সাধারণ কেউ নন, আরশে আজিম, দুনিয়ার মাখলুকাতের যিনি খালেক, স্বয়ং রব্বুল আলামিন এই সভাপতির এই চেয়ারটার মধ্যে বসে মানুষদেরকে সালাম দিয়ে সকল মানুষের দিকে তাকিয়ে থাকবেন, বলুন সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা তাদের দিকে তাকাবেন। ওই সময় কিতাবের মধ্যে এসেছে রব্বুল আলামিনের চেহারাটা, কুদরতি সুরতটা হবে এমন, ঠিক যেরকম মধ্য চন্দ্রর দিকে তাকালে যেরকম মানুষের কোনো কষ্ট হয় না, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই রকমের নুরানি একটা চেহারা নিয়ে মানুষের যেন কষ্ট না হয়, ওই সময় ওই আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার আসনে বসে পড়বেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে জানিয়ে দেওয়া হবে জান্নাতীদেরকে, ও জান্নাতীরা, তোমরা বসে আছো শুধুমাত্র এইটা মানাই না। হুর গেলমানদেরকে বলা হবে তোমরা একটাকে শরাবান তাহুরাম, একটা করে পান পাত্র নিয়ে নিয়ে আমার এই জান্নাতি মেহমানদার সাথে পাশে পাশে তোমরা অবস্থান করতে থাকো। বডিগার্ড হিসাবে তোমরা একজনকে প্রোটোকল দিতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। ওই সময় একজনকে গায়ক হিসাবে ওই মঞ্চের মধ্যে একজনকে ডাকানো হবে। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যেরকম তাফসিরুল মাহফিলে তোমরা যখন তাফসির শুনতে শুনতে শিল্পীর কণ্ঠে যেরকম আমার হামনাদ শুনতে পারো, শুনতে ছিলেন, আজকে এই তোমাদের জন্য আমি এই মাজলিসের মধ্যে একটা আয়োজন করব। হযরত
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করা হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ময়দানের মধ্যে হাম বলা শুরু করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাউদ নবীকে ঘোষণা দেওয়া হবে, দাউদ নবী, আপনার কণ্ঠ তো এত সুন্দর ছিল দুনিয়াতে যখন আপনি তেলাওয়াত করতেন, আপনার তেলাওয়াতের মাধুর্য উপলব্ধি করার জন্য, শোনার জন্য সমুদ্র থেকে মাছগুলো পর্যন্ত তীরে এসে যেত। বনের পশু পাখিরা আপনার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। আপনার কণ্ঠটা কেমন, আজকে আপনি আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করুন, বলুন সুবহানাল্লাহ। শোনা মাত্র হযরত দাউদ নবী তেলাওয়াত শুরু করে দিবেন সূরাতুল মুলক থেকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দাউদ নবী তেলাওয়াত করবেন, করতে করতে তেলাওয়াত শেষ হয়ে যাবে, শ্রোতারা আবার শুনতে যাবে। দাউদ নবী আবার তেলাওয়াত শুরু করবেন, তেলাওয়াত শেষ হয়ে যাবে, আবার শ্রোতারা বলবে আরো শুনতে চাই, আরো শুনতে চাই। শুনতে শুনতে ওই তেলাওয়াতটা 40 বছর পার হয়ে যাবে, তারা বুঝতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। দাউদ নবীর তেলাওয়াত শেষ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দিকে তাকাবেন আর বলবেন, হাবিব, আজকে আপনি হলেন আমার এই মজলিসের প্রধান মেহমান, প্রধান অতিথি, আপনি কিছু বলবেন না? এটা তো হতে পারে না। হে রাসূল, যে কোরআনটা আপনি তেলাওয়াত করতেন, কাফেররা আপনার বিরোধিতা করত, কিন্তু গোপনে গোপনে আপনার তেলাওয়াতটা শোনার জন্য তারা পাগল পারা হয়ে থাকতো, বলুন সুবহানাল্লাহ। ওই তেলাওয়াতটা আপনি আজকে শোনায় দিন আমার এই জান্নাতি বান্দাদেরকে, আপনার কণ্ঠে তেলাওয়াত শুনে তাদেরকে ধন্য করে দিন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবার তেলাওয়াত শুরু করে দিবেন, সূরাতুল ইয়াসিন থেকে তিনি তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হাবিব সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন এত মধুর কণ্ঠে, জান্নাতীরা শুনতে থাকবে। শুনতে শুনতে কখন যে তাদের 50 বছর পার হয়ে যাবে তারা বুঝতে পারবে না। 50 বছর পার হওয়ার পরে তারা বুঝতে পারবে রাসূলের তেলাওয়াতটা কেমন ছিল। এরপরে জান্নাতীরা বলবে, হে রব্বুল আলামিন, হাল মিন মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি আর কোনো কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতীরা, আসল প্রোগ্রাম তো এখনো শুরুই হয় নাই, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন সূরা আর রহমান, তেলাওয়াত শুরু করবেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত করতে করতে কখন যে জান্নাতীদের হাজার হাজার বছর পার হয়ে যাবে, জান্নাতীরা বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার চেতনা ফিরিয়ে দিবেন, বলবেন, বান্দারা, আমার তেলাওয়াতটা যখন তোমরা শুনলে কত বছর পার হয়ে গেছে তোমরা কি বলতে পারো? জান্নাতীরা বলবে, আমরা তো এই মাত্র আপনার কণ্ঠে তেলাওয়াতটা আমরা শুনতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, বান্দা, এর মধ্যে হাজার হাজার বছর পার করে ফেলেছ, তোমরা বুঝতেই পারো নাই, বলুন সুবহানাল্লাহ।